আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে শুয়ে রয়েছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ওই সাহারানপুর ভারত দেওবন্দ থেকে আরো 70 কিলোমিটার দূরে। আমি এর মাঝখান দিয়ে একদিন ভারতে সফর করছিলাম। আমারে বলতেছে পুরা ভারতবর্ষ ঘোরার পরে যখন সাহারানপুর দেওবন্দ মাদ্রাসায় গেলাম, সকলে শরীর ক্লান্ত, কিন্তু যারা এই গাছের নিচে, যারা এই গাছের গোড়ায় পানি ঢালছে, তার মধ্যে একজন মুরব্বী হইল রশিদ আহমদ গঙ্গোহী। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, সৈয়দ ফজলুল করিম আল্লাহর ওলি এমনি হয় নাই, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক এমনি হয় নাই। একটা ঘটনা বলি, আমি শেষ দিকে চলিয়া যাব। সবাই ক্লান্ত, বলে ভাই তোমার যদি মনে চায় তুমি যাও, কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি মাওলার এমন পাগল ছিল, এমন পাগল মাওলার ছিল, গভীর রজনীতে দরজা আটকাইয়া মাওলার জিকির এমন ভাবে শুরু করিয়া দিত, মনে হয় যেন রশিদ আহমদ গঙ্গোহী দুনিয়ার জমিনে নাই। তার 360টা জোড়া আলাদা আলাদা হইয়া সব মাওলার জিকির করে। আল্লাহু আকবার। নামটা শুনছি বাবা, খেয়াল থেকে ফিরাইতে পারি না। বাংলার জমিনে বৈশা কতবার তার নাম শুনি, কত শায়েকেরা তার ওজিফা পালন করে, তার দেওয়া প্রেসক্রিপশন মাওলার ঔষধ তারা পালন কইরা বড় বড় ওলি হইয়া গেছে। আরে আমি চিন্তা করলাম যে আসলাম, আবার জীবনে আবার এই ভারতে আসতে পারি কিনা আমার জানা নেই। আমি বড় দিলে আসা আর মায়ার কান্না নিয়ে বললাম, ভাই তোমরা এখানে থাকো, আমি গঙ্গোহী না গেলে আমার মন ভালো লাগে না। এইবার আমি সকালবেলা গাড়ির ভিতরে উঠে যখন রওনা দিলাম, আমি গঙ্গোহীর দিকে যত আগাই তত আমার দিলটার ভিতরে কেমন জানি জোরে জোরে একটা ধাক্কা মারে। হে মালিকের বান্দারায়, আল্লাহর বান্দারায়, নবীর উম্মতের আমি কি বলবো, বলার ভাষা নাই। কিন্তু একটা কথা বলিয়া যায়, ওলি আল্লাহদের কিতাব পড়ো, আল্লাহর ওলিদের কিতাব পড়ো, আমার মাওলাকে ভালোবাসো, আমার মাওলার মাহফিলে যাও, কোরআনের মাহফিলে যাও, বয়ান শোনো। আল্লাহর ফজলে 1-1.5 ঘন্টা বয়ান যদি শুনতে পারো, তোমার আমার এই খালেস নিয়াতের কারণে আল্লাহ পাক আপনার আমার মা বাবা কবরে শুয়ে রয়েছে, আজকে চোখের পানির উসিলায় তাদের কবর আযাব মাফ কইরা দিয়ে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না। এ যুবকেরা, কত গানের আড্ডায় যাও, কত জুয়ার আড্ডায় যাও, গার্মেন্টসের চাকরির ভিতরে ঢুকো, সকাল থেকে নিয়ে রাত্র 8টা পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া ডিউটি করা লাগে কি লাগে না জোরে বলো। আজকে যদি তোমার আমার এই পায়ের 1 ঘন্টা মেহনত যদি আল্লাহ দেখিয়ে কবুল করিয়া নেয়, হয়তো বা উসিলায় তুমি আব্দুল্লাহ আব্দুল করিম আগামীকালকে সকাল হইতে নামাজ পড়া শুরু হইয়া যাইতে পারে কি পারে না। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি 50 কিলো দূর, এখনো কবরের পাশে যাই নাই, এখনো তার মাজারের পাশে যাই নাই। কিন্তু মানুষ বলে, হুজুর এই যে সামনে গঙ্গোহী, একটা অটোতে চড়েন, চললাম একটা অটোতে, এই অটোতে করে নামাই দিল, কা হুজুর এখান থেকে আরো ভিতরে যাইতে হবে গঙ্গোহীতে। কিন্তু আমি বললাম, ভাই আর কত দূর, শরীরে তো কুলাইতেছে না, অনেক বড় লম্বা সফর। আমি বললাম, ভাইজান, বলে যে ভাইজান আর বেশি দূরে না, আপনি একটু সামনে আগাইয়া যান। আর একটা রিস্কার উপরে চললাম, এইবার সামনের দিকে যখন আগাইলাম, এক ভাই বলে, আপনি কি গঙ্গোহীর ঠিকানা আছেন, হুজুরের বাড়ি যাবেন, মাদ্রাসা? আমি বলি, হ্যাঁ যাব। বিশ্বাস করেন কি বলবো, ওখান থেকে আমি নাই, আমার কলিজাটা ভাগ হয়ে যাইতেছে। কারণ আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা, ঠিক না বেঠিক? এইবার রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির একবারে বাড়ির পাশে
কবরটা একটা মাদ্রাসা আছে, ওখানে গিয়ে দাঁড়াইলাম, সূরা ইয়াসিন শুরু করলাম। হালকা কয়েকজন লোক দেখি পাশে, তারা উর্দুতে জানি কি বলা বলি করে, কিন্তু আল্লাহর ফজলে যখন সূরা ইয়াসিন শুরু করছি, কবর জিয়ারত শুরু করতে দেখি শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হইতে আর দেরি হয় নাই। আল্লাহু আকবার। আমার মায়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। বাবা দাঁড়াইয়া সূরা ইয়াসিন যত তেলাওয়াত করি তত ভালো লাগে। সূরা ইয়াসিন শেষ করে সূরা আর রহমান ধরছি, আর রহমান শেষ করিয়া সূরা মুলুক ধরছি, কিন্তু সূরা মুলুক শেষ করিয়া সূরা নাবা ধরছি। সূরা নাবা শেষ করিয়া এরপর আর এক সূরায় যাব। জোহরের আজান দিয়ে ফেলাইছে, এদিকে আবার সাহারানপুর দেওয়ার মাদ্রাসায় চলে আসতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি খেলা দাঁড়ায়া দাঁড়ায়া দেখলাম, বলা সম্ভব না, কিন্তু তারপর বলতে হয় আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। ঠিক না বেটি? এরপর যখন জোহরের নামাজ হয়ে গেল, জামাতে নামাজ আদায় করলাম, একটা লোক আইসা ধরছে, আপনি গাঙ্গুই কিসের জন্য আসছেন? আমি বললাম, ভাই আমাকে এই জায়গায় রাইখা দেন, আমার কোনো হুঁশ নাই, আমাকে এই জায়গায় রাইখা দেন, আমার আর মনে চায় না সামনে কদম বাড়াইতে। আল্লাহর ওলিদের কাশফ খোলা ছিল, ইন্তেকালের পরে তাদের রুহানি ফয়েজ বরকত খোলা, এটা স্পষ্ট দেখা গেছে। তখন তারা বললে, হুজুর আপনার সাথী সঙ্গী কি নাই? আমি বললাম আছে। তারা দেওবন্দ মাদ্রাসা অবস্থান করতেছে। কা হুজুর আপনার হালাত অন্য অবস্থায় আছে, আপনি এখান থেকে চলিয়ে যান। আমি আর ভাইজান দেরি করি নাই, ওনরা আমাকে হাতে হাত ধরি আমাকে একটা গাড়িতে উঠাইয়া দিয়েছে। এক গাড়িতে দেওবন্দ আসছি ঠিকই, রাত্রে সবাই ঘুমায় কিন্তু আমি ঘুমাইতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুব সরবনার ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বারবার যখন ঘটনা বয়ান করতেন, বাবার এই রুহানি ফয়েজ বরকত সারা বাংলার জমিনে সব জায়গায় বিস্তার হয়েছে। এদের গল্প আর নবীর গল্প, আল্লাহর গল্প যেই মাঠে যেই ময়দানে হবে, এই ময়দানের মানুষ খালি হাতে বাড়ি যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কি বলবো, আমি একজন নগণ্য গোলাম। আমার মাওলাই যে আমাকে কত জায়গায় ঘুরাইল, এইবার আমার নবীর কবর থেকে বেশি দূরে না, মাত্র 20 হাত দূরে আমার বাম পাশে হইল জান্নাতুল বাকি, আমার ডান পাশে হইল নবীজির কবর। নবীজির কবরের পাশে আমি বইসা রইছি, কিন্তু আমি কতক্ষণ ডান পাশে তাকাই, কতক্ষণ বাম পাশে তাকাই। ডান পাশে তাকাইলে দেখি নবী আমার শোয়া, বাম পাশে আমার আবু বকর শোয়া, এরপরে আর একজন হইল হজরতে ওমর শোয়া, আর এরপরে এই সাইডে দেখতেছি জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীর কবর। আম্মাজান ফাতেমা শোয়া, আম্মাজান আয়েশা শোয়া। মনে মনে চিন্তা করলাম, খেয়াল করতেছি, রে আল্লাহ এই জমিনে আবার কোনোদিন আসতে পারবো কি পারবো না জানি না, কান্না আর থামাইতে পারি না। কারণ আগের দিন বিকালবেলায় ওহুদের ময়দানে আমি ঘুরে আসছি, ওহুদের ময়দানে 70 জন সাহাবীর লাশ একটা কবরে দাফন দেওয়া। আল্লাহু আকবার। ওখানে হযরতে হানজালার লাশ দাফন দেওয়া। ওহুদের ময়দানে আমার নবীর 2টা দাঁত ভাইয়া গেছে,
সাহাবায়ে কেরাম আয়েশা বলে হুজুর আপনি চতুর্দিকে আপনার খবর হয়ে গেছে, আপনি শহীদ হয়ে গেছেন, কিন্তু হযরতে হানজালা নবীর রাসূলের পাগল হইয়া দৌড় দিছে বিবির কাছে, শেষ বিদায়টাও নেয় নাই। বাবা ওয়াজনসিয়া শোনা এক জিনিস, আর দেল দিয়া এটাকে খেয়াল কইরা দেল দিয়া কান্না করা, মহাব্বত করা, ব্যথা নেওয়া হইল আর এক জিনিস, ঠিক না বেঠি? সারা রাত গান শুনবেন, কানে সুখ লাগে, চোখে সুখ লাগে, কিন্তু দেল দিয়া যখন মাওলাকে ডাকবেন, সারা রাত্রর যে মজা, একটা সিজদা দিয়া যদি মন এবং দিল দিয়া লাগাইতে পারেন, ওই মজা এক রাত্রের মজা একটা সিজদার ভিতরে পাওয়া যায়। দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করলাম, আর হানজালার কবরটা দেইখা তাকাইয়া রইলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা ধোয়াবার জন্য ফেরেশতারা নিয়ে গেছিল। আল্লাহু আকবার। এই অবস্থা দেখিয়া মনে করিয়া নবীজির রওজা, ডান পাশে বাম পাশে আম্মাজান আয়েশা শুয়া, ফাতেমা শুয়া। আম্মাজান আয়েশা নবীর স্ত্রী, নবীজি হুশুয়া। মনে মনে চিন্তা করলাম, নবী আমার যেদিন উহুদের ময়দানে আপনার দাঁত দুইটা ভাঙল, নবী আমার বেহুশ হইয়া গর্তের মধ্যে পড়িয়া গেল। কত সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিল, কিন্তু নবী আমার ওখান থেকে যখন উইঠা আসলো, আম্মাজান আয়েশা পাশে শুয়া জিজ্ঞেস করছিল, হুজুর আপনার চেহারার মধ্যে বড় বড় দাগ দেখা যায়, বড় বড় গোটা বসন্তর দাগ দেখা যায়, এগুলো কিসের দাগ? আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাগগুলো দেখা বলছে, আপনার কি কোনো বসন্ত হয়েছে, কোনো গুটি বসন্ত হয়েছে? তখন রাসূলের চোখ থেকে ঝরঝর করিয়া পানি পড়া শুরু করিয়া দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা কি বলো? আমার কোনোদিন গোটাও হয় নাই, কোনো বসন্ত হয় নাই। আয়েশা আজকে আপনাদেরকে যেই মাহফিলে বসাইছি, যেই কোরআনের দাওয়াত দিয়ে বসাইছি, আল্লাহর রাসূল এই কোরআনের জন্য, এই কালেমার জন্য। রাসূল বলে, আয়েশা রে তুমি জানো না, আমি যখন তায়েফের ময়দানে গেছি, আমি যখন উহুদের ময়দানে গেছি, আমাকে এমনভাবে আঘাত করছে, আমার সমস্ত শরীরের ভিতরে বড় বড় গোটা দাগ রয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে এই নবী কিসের জন্য এত মায়া, কিসের জন্য এত দরদ, কি উম্মত হইলাম, এগুলা বারবার চিন্তা করতেছি আর কান্না করতেছি। মাগরিবের আজান মুয়াজ্জিন সাহেব দিয়ে ফেলাইছে। এরপরে আম্মাজান আয়েশার দিকে একটু তাকাইয়া চিন্তা করলাম, আমার আম্মাজান আয়েশা কত কষ্ট রাসূলের সঙ্গে থাইকা এই ঘরটার মধ্যে করছে। আম্মাজান আয়েশা একদিন বলে, হুজুর আপনি আমাদেরকে ভুইলা যাইবেন, আপনি আমাদেরকে হারাইয়া যাইবেন, কারণ আপনি কবরের আযাব আর জাহান্নামের কথা চিন্তা করিয়া মাঝে মাঝে যেইভাবে কথা বলেন, মনে হয় আমাদের কথা আপনার আর কোনো স্মরণ থাকবে না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে আমার এই উম্মতগুলা যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের যে হালাত আমি মেরাজে দেখাইলাম, মনে হয় আমার একটা উম্মত আল্লাহর ওয়াদায় মনে হয় তারা জান্নাতে যাবে না, কারণ জান্নাত বড় শক্ত জায়গা, জাহান্নাম বড় সহজ। তারা যখনই মনে চায় গুনার কাজ করে, অনায়াসে তওবাও করে না। আম্মাজান আয়েশা বলে, হুজুর আমাদের কথা ভুইলা যাইবেন, কারণ কি? আল্লাহর রাসূল বলে, শোনো আয়েশা, ওই সময় আমার উম্মতগুলা যখন ঝাপাইয়া ঝাপাইয়া ফেরেশতারা জাহান্নামের ধইরা ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি কতক্ষণ মিজানের পাল্লায় দৌড়াবো, কতক্ষণ পুলসিরাতের পাল্লায় দৌড়াবো, কতক্ষণ হাসরের ময়দানে ঘোরাফেরা করব।
না জানি আমার একটা উম্মাহ জাহান্নামে কাটিয়া পড়িয়া যায়। আল্লাহু আকবার। আমার মায়ের নবীর এই কথাগুলো চিন্তা করি, আবার চিন্তা করতেছি আর বলতেছি, আম্মা জান আয়েশা নবীর পাশের মানুষ, কিন্তু নবীর কবরের পাশে আম্মা জান আয়েশার জায়গা হয় না, জায়গা হইল জান্নাতুল বাকির মধ্যে। আম্মা জান ফাতেমার জায়গাটা হইল জান্নাতুল বাকির মধ্যে। কিন্তু এরা কত কষ্ট ইসলামের জন্য করছে, এখন কবরে যাইয়া আমার নবী আপনার আমার কথা ভুলে নাই, ঠিক না বেঠি? এই নবীর জন্য শেষ পর্যন্ত কারা কারা একটু সময় দিবেন, রাজি আছেন? কারা কারা নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। ভাই হাত নামান, কে কতদিন বাঁচি কেউ জানি না। আমাদের বক্তা সব চলে আসে, এই বক্তারা নিয়ে আসেন আমাদের। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। একটু জিকির করি, এর মাঝখানে তিনি চলে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। আইসা পড়ছে, দূরত আসেন, স্টাইল চলে আসে। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। দূর ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ